সুপ্রভাত। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আজ প্রশ্ন আলোচনা। কোন অধ্যায় থেকে? সকলেই জানো, যেটা পড়ানো চলছে, প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ অধ্যায় থেকে। এবং বলে রাখি, এই অধ্যায়ের আজকে কিন্তু তৃতীয় ক্লাস। ফার্স্ট ডে সেকেন্ড ডে অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড দুটো ক্লাস করিয়েছি, যেখানে শব্দ এবং তার অর্থগুলো বুঝিয়ে বলে দিয়েছি, তোমাদের লিখে নিতে বলে মুখস্থ করতে বলেছি। সকলে করেছো তো? কি নতুন বছরের খুশিতে পড়াশোনা বন্ধ নেই তো? করে নিও। বেশ, করে নিলেই আজকের যা কাজ দিচ্ছি সেখানকার উত্তর খুব সহজেই তোমরা করতে পারবে। আজকে এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন হতে পারে তোমরা জানো, শুধু প্রশ্ন দেব, উত্তর নিজেরা তৈরি করবে এবং সেটা আগের দুটো ক্লাস খুব ভালো করে মুখস্থ করলে তবেই পারবে। তাহলে দেখো আজকে কেমন বা কোন কোন প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, খুব মন দিয়ে শোনো। 1 নাম্বার, সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। 1 ক দেখো, শিবের অপর নাম। বুঝতে পারছ? মূল জায়গাটা কিন্তু মুখস্থ রাখতে হবে। অপশান দুটো দেখো, শঙ্কর আর শঙ্কর। খুব ভালো করে বানান দুটো খেয়াল করবে। তালব্য স দিয়ে আছে, দন্তের স দিয়ে আছে। শিবের অপর নাম, যেই বানানটা সঠিক সেটা তোমরা লিখবে। খ, এবার খুব ড্যাশ পড়েছে। এটা তোমাদের জানা জায়গা থেকে। শীত আর শীত, তালব্য শয়ে দীর্ঘী ত, দন্তের শয়ে হস্যি ত। এবার খুব ড্যাশ পড়েছে বানানটা খেয়াল করে লিখবে। পুজোর জন্য ড্যাশ সাজাও। পুজোর জন্য ড্যাশ সাজাও। অর্ঘ্য, বানানের পার্থক্য লক্ষ্য করো। অ ঘয়ে রেপ, অ ঘয়ে রেপ জফলা। তোমার ড্যাশ তুমি নিয়ে যাও। তোমার ড্যাশ তুমি নিয়ে যাও। শূন্যস্থান পূরণে কি বসাবে? অপশানটা দেখো, অংশ। বানানের পার্থক্য রয়েছে তালব্য স, দন্তের স। অংশ যেটা সঠিক বানান সেটা লিখবে। লোকটিকে এক মুঠো ড্যাশ দাও। লোকটিকে এক মুঠো ড্যাশ দাও। অপশান দেখো, অন্ন, অন্য। অ নয়ে জফলা, অ নয়ে নয়ে। তাহলে দুটো বানান দেওয়া আছে এবং বাক্যের কিছুটা অংশ দেওয়া আছে। তোমরা যখনই সমচ্চারিত শব্দগুলো মুখস্থ করবে, তোমরা সঠিক বানানের সঠিক অর্থ জানতে পারবে, তখনই উত্তরটা হয়ে যাবে। নেক্সট 2 নাম্বার, একই উচ্চারণের আর একটি শব্দ বসাও। এটাও দেখো খুব সহজ। একই উচ্চারণের আর একটি শব্দ বসাও। এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্নে যেই অংশ থাকছে, অর্থাৎ কি আমি যতটা করিয়েছি, মূল শব্দ তার অর্থের পার্থক্য, তাহলে মূল শব্দটাও কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হচ্ছে, খেয়াল করে রাখতে হচ্ছে। দেখো একটা বানান দিয়েছি 2 ক, জাতি, বর্গীর জয়ে আকার, তয়ে হস্যি। তাহলে আর একটা মূল শব্দ কি হবে তোমরা লিখবে। খ, গাথা, গয়ে আকার, থয়ে আকার, গাথা। তাহলে এর মতো একই রকম দেখতে, হয়তো ছোট্ট একটু বানানের পার্থক্য রয়েছে, তবে অর্থের পুরোপুরি পার্থক্য রয়েছে। এই রকম শব্দ তোমাদের খুঁজে লিখতে হবে।
গ ২০ বয়ে হস্যি তালব্যস্য। একই রকম দেখতে, কিন্তু একটু বানানের পার্থক্য রয়েছে, এই রকম শব্দ বসাবে। ঘ সকল দন্তের স ক ল। সকল এর সঙ্গে মিল রেখে, অর্থাৎ সকল এই শব্দের সঙ্গে মিল রেখে অর্থপূর্ণ আরেকটা শব্দ লিখবে। আর আপন আ প মূর্ধান্য, একই রকম আরেকটা শব্দ লিখবে। তাহলে খেয়াল করবে দুটো শব্দের অর্থের পার্থক্য থাকে এবং সঠিক অর্থ বোঝায়, সেই জন্য তোমাদের পড়তে হবে। ৩ নাম্বার দেখো, ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে বাক্য রচনা করো। তাহলে তোমরা অর্থগুলো লিখবে, লিখে সেই অর্থ দিয়ে বাক্য রচনা করবে। সঠিক বাক্য রচনা তোমাদের কিন্তু তৈরি করা ভালোভাবে শিখতে হবে। তার সাথে কিন্তু বানান, যেটা এই অধ্যায়ে ভীষণ ভীষণ জরুরি। বানান না মনে রাখলে কিন্তু কিচ্ছু পারবেন। তাহলে দেখো বাক্য রচনা করার ক্ষেত্রে কি কি শব্দ আছে। কমল, কোমল। কমলের অর্থ লিখবে, কোমল শব্দের অর্থ লিখবে। তোমরা যে অর্থ পাচ্ছ সেই অর্থ দিয়ে বাক্য রচনা করো। খ নাম্বার পদ্ম, পদ্য। পদয়ে জফলা পদ্য, পদয়ে ময়ে পদ্ম। গ জ্বালা আর জ্বালা। বর্গীর জয়ে বয়ে আকার লয়ে আকার, বর্গীর জয়ে বয়ে জয়ে আকার লয়ে আকার, অর্থাৎ পরেরটায় জয়ের সাথে ব নেই। অর্থ লিখে সেই অর্থ দিয়ে বাক্য রচনা করছো তোমরা। ঘ নাম্বার নিষিদ্ধ আর নিষিদ্ধ। দন্ত নয়ে হস্যি তালবস্যয়ে হস্যি ত, দন্ত নয়ে হস্যি তালবস্যয়ে দীর্ঘি থ। নাম্বার আবরণ, আভরণ। আবারও বলছি, অর্থগুলো লিখে সেই অর্থ দিয়ে বাক্য রচনা করো। আজকের ৪ নাম্বারের প্রশ্ন, নিচের শব্দগুলির অর্থের পার্থক্য লেখো। একদম সিম্পল, মূল শব্দ দেওয়া আছে, তাদের অর্থ লিখতে হবে। এক্ষেত্রেও দেখো মনে রাখাটা খুব জরুরি, বানান সহ। কি কি রয়েছে তোমাদের জন্য প্রশ্ন দেখি। ক হচ্ছে দিনেশ আর দিনেশ। খ নাম্বার মুখ, মুখ। গ নাম্বার জাতি আর জাতি। জাতি আর জাতি বানানে হরস্বই দীর্ঘইর পার্থক্য রয়েছে। হস্যই আর একটাই দীর্ঘই। কুজন আর কুজন, এখানেও কয়ে হস্য কয়ে দীর্ঘ, এইটার পার্থক্য। উপাদান, উপাধান। দয়ে আকার ধয়ে আকার। তাহলে এদের শুধু তোমরা মিনিংগুলো বা অর্থগুলো লিখছ, কেমন? শুধু অর্থ লিখছ, কিন্তু আর কিচ্ছু এখানে করার দরকার নেই। বাকিগুলো সকলে বুঝতে পারলে তো? এইভাবে করো। তাহলে কেমন দিলাম, যে সঠিক উত্তর নির্বাচন করা রয়েছে। একই বানানের যে শব্দগুলো বা একই রকম দেখতে, একটা দেওয়া রয়েছে আর একটা করবে তোমরা, এবং মূল শব্দ দেওয়া রয়েছে, তার অর্থ লিখবে এবং সেই অর্থ দিয়ে বাক্য রচনা করবে, এই রকম রয়েছে। আর একদম সাধারণ একটা বিষয়, প্রায় সমুচ্চারিত কিছু শব্দ দেওয়া রয়েছে, তাদের ভিন্ন ভিন্ন অর্থ তোমরা লিখবে। তাহলে এই গেল প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ অধ্যায় এর প্রশ্ন আলোচনা। প্রত্যেকে, অর্থাৎ প্রত্যেকটি ছাত্রছাত্রী ক্লাস ওয়ার্ক কপিতে লিখবে, লেখার পর উত্তর করবে প্রত্যেকে কিন্তু। তাহলে ব্যাকরণ কপিতে লিখে নিয়ে তারপর তোমরা উত্তরগুলো তৈরি করবে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ক্লাস করো আর ভালো থেকো।